আজকে ছিল আমার ছোট্ট সোনা পাখি আনাস বেবির বার্থডে। আর এই ছোট আয়োজনে আমরা সবাই মিলে কি করেছি সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার আনা বেবির বার্থডে, আর ওকে খুশি করার জন্য আমি নিয়ে এসেছি একটি খেলনা। ওর খেলনা খুবই পছন্দ, আর সাথে কিছু বেলুন নিয়ে এসেছি। এগুলো ফুলিয়ে নিয়ে ওকে একসাথে সারপ্রাইজ দিব। ও জানে না যে আজকে রাত 12টায় ওর বার্থডে সেলিব্রেশন করা হবে। ওর আব্বু আম্মু ওকে একদম একটা সারপ্রাইজ রেখেছে, একদম বার্থডে সময় ওকে সারপ্রাইজ করবে। এদিকে আমি বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি, সাথে গিফটটাও রেডি করে নিয়েছি। ওকে দিলে তো ও ভীষণ খুশি হয়ে যাবে, কারণ আমার সোনা পাখিটা খেলনা খুব পছন্দ করে। সাথে একটা কাগজের মধ্যে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে আনাস পাখি এভাবে করে লিখে দিয়েছি, যেন ও একটু স্পেশাল ফিল করে এবং ওর কাছে যেন ভালো লাগে। খুব সুন্দর করে রং দিয়ে আমি লেখাটা লিখে নিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে। এখন 12টা বাজলে চলে যাব ওকে সারপ্রাইজ করার জন্য। ঠিক রাত 12টার সময় ওকে সারপ্রাইজ করেছে সবাই মিলে। খুব খুশি হয়ে গিয়েছে। হঠাৎ করে ছোট মানুষ এক্সপেক্ট করেনি এরকম কিছু হবে। আর আসলে ওর জন্মের পর থেকে ওর কোনো বার্থডে সেলিব্রেশন করা হয়নি, কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বার্থডে কী জিনিস সেটাও বুঝতে পেরেছে। মানে এখন বুঝতে পারে যে বার্থডে একটা স্পেশাল ডে, আর এই দিনে অনেক অনেক খেলনা, অনেক অনেক গিফট পাওয়া যায়, এটাই ও বুঝে। আর এটা বুঝেই খুব এক্সাইটেড বাচ্চা মানুষ। ওর আনন্দ দেখে আমার অন্যরকম লাগছিল। আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় আমিও এভাবে এক্সাইটেড থাকতাম, কবে আমার বার্থডে আসবে, সবাই আমাকে গিফট করবে। মূলত গিফটের জন্যই জন্মদিনটা বেশি স্পেশাল মনে হতো। এখনও যে বড় হয়েছি, কেউ যদি হ্যাপি বার্থডে বলে আসলেই ভালো লাগে। বার্থডের দিনটা আমি মনে করি সবার কাছেই একটা স্পেশাল ডে। তো এখানে ওর চাচু চাচিমা, তারপরে সবাই আছে এখানে, দাদা দাদি, আমরা আছি, ওর বাবা মা আছে, সবাই মিলে ওকে উইশ করছিল। আর আমার সোনা পাখিটা ভীষণ খুশি ছিল সেদিন, খুব আনন্দিত ছিল। ওর আনন্দ দেখে আমি নিজেই অবাক। এখানে ওর ফুপি ওকে একটা খুব সুন্দর একটা গিফট দিয়েছিল। একে একে সবাই ওকে গিফট করছে, আর আমার সোনা পাখিটা সবাইয়ের সাথে খুব সুন্দরভাবে গিফট দেওয়ার কারণে আচরণ করছে। আর এই বিষয়টাই ভালো লাগছিল, ওর মুহূর্তগুলো দেখছিলাম আর উপভোগ করছিলাম। এদিকে ওর চাচু ওকে একটা স্পাইডারম্যানের ব্যাগ গিফট করেছে। এটা পেয়ে ও ভীষণ খুশি, কারণ ও ব্যাটম্যান, স্পাইডারম্যান এই জাতীয় জিনিসগুলো খুব পছন্দ করে। আসলে বাচ্চারা তো এমনই হয়, ওরা এইসব জিনিসগুলোই আমি মনে করি বেশি পছন্দ করে। ব্যাগটি ওর খুব পছন্দ হয়েছে, সাথে সাথেই কাঁধে নিয়ে দেখাচ্ছিল সবাইকে। আর যেহেতু ও নতুন স্কুলে ভর্তি হয়েছে, ওর জন্য এই জিনিসগুলো আসলে অনেক উপকারীও হয়েছে। তো চাচুকে জড়িয়ে ধরে ও আদর করছে, আর সাথে যে ওকে গিফট করছে সবাইকে এভাবে জড়িয়ে ধরে ধরে ও থ্যাংক ইউ বলছিল। এইদিকে মামি, আমরা সবাই ছিলাম। আর এদিকে আমাদের লিওনা, ও একটু অসুস্থ, টিভির উপরে বসে আছে, আর ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। এদিকে ওর ফুপি একে একে সবার গিফটগুলো আনবক্সিং করছিল, আর ওকে দেখাচ্ছিল দেখেন গিফট পাওয়ার সাথে সাথে কেমন করছে। সবাইকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলছে। বাচ্চা মানুষ, ওর এই কিউটনেসগুলি আমার খুবই ভালো লাগে। সবাই দোয়া করবেন আমার আনাস পাখির জন্য, আল্লাহ যেন ওকে অনেক ভালো রাখে, জীবনের চলার পথে ও যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে। ওর জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভ জন্মদিন আমার আনাস বাবা। তো এখানে সমস্ত গিফটগুলো আনবক্সিং করে ওর ফুপি ওকে একে একে দিয়ে দিচ্ছিল। আর ও তো ভীষণ খুশি, খেলনা পেলে তো ভীষণ খুশি হয়ে যায়। আমার ছেলেটাও খেলনা পছন্দ করে, আর আনাসও খেলনা পছন্দ। আসলে বাচ্চারা তো খেলনা পছন্দ করবে, বাচ্চাদের জন্যই তো খেলনা, এটাই তো একান্তই স্বাভাবিক। আর ওর ফুপি ওকে খুব সুন্দর একটি ওয়াটার পট গিফট করেছে, এটা পেয়ে ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তারপর গিফটগুলো আনবক্সিং করার পরে এবার কেক কাটিং করার পালা। কেকটাও দেখতে ভীষণ সুন্দর ছিল, খেতেও বেশ মজার ছিল। তারপরে এখানে সবাই মিলে বসে ওর কেকটা কাটিং করে নিচ্ছে। রাত 12টার সময় আসলে এই আয়োজনটা করা হয়েছে। এখানে শুধু ফ্যামিলি মেম্বাররাই ছিলাম, বাহিরের কাউকে আসলে বলা হয়নি, যেহেতু রাতে 12টার দিকে ওকে হঠাৎ করেই এই সারপ্রাইজটা দেওয়া হয়েছে। তো এখানে ওর ফুপি এবং ফুপাজি দুজন মিলে সুন্দর মতো কেকটা কাটিং করে নিচ্ছে। তারপরে এখানে কেকটা খুব সুন্দর করে পিস পিস করে নিচ্ছে, আর আমাদের আনাস পাখি সবাইকে খাইয়ে দিচ্ছে। সবার অনেক আদরের, অনেক সোহাগের আমাদের আনাস বেবি। এখানে ওর দাদি, তারপর মামি, ওর দাদা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আমার সোনা পাখিটা অনেক কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ যেন ওর এই কিউটনেস সবসময় রাখে, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। এইদিকে ওর চাচুদেরকে কেক খাইয়ে দিচ্ছে, সবাইকে কেক খাইয়ে দিচ্ছে সোনা পাখিটা।
কেক খাইয়ে দেওয়ার পরে এখানে আনাসের বাবা এবং আম্মু ওরা দুজন মিলে সাথে এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য পিকচার ক্রিয়েট করছে। সবাই মিলে একসাথে আনাসের সাথে ছবি তুলেছে এই মুহূর্তগুলো ধরে রাখার জন্য। আসলে এই বিষয়গুলোই একটা সময় স্মৃতি হয়ে থাকে আর ভালো লাগে। এদিকে ওর চাচু চাচিমা, তারপরে এখানে ওর ফুপু ফুপাজি সবাই মিলে একসাথে মিলে ছবি তুলছে সোনা পাখির সাথে। আর এদিকে ছিল ওর দাদা দাদি, সবার সাথেই সেদিন ছবি তুলেছে, সাথে চাচুদের সাথে ছবি তুলেছে। আর আমি এই মুহূর্তগুলো ধারণ করছিলাম যেন পরবর্তীতে দেখা যায় আর আপনাদের সাথে শেয়ার করা যায়, তাই আজকে শেয়ার করেই ফেললাম। সবাই দোয়া করবেন আমার আনাস পাখির জন্য। তারপরে এখানে কেকটা খুব সুন্দর মতো কাটিং করে নিচ্ছে, কেক খাইয়ে তারপর বাসায় চলে যাব কারণ রাত হয়ে যাচ্ছে। এদিকে আমার ছেলেও একটু ছবি তুলে নিল ছোট ভাইয়ের সাথে। তারপর ওর আম্মু কেকটা কেটে নিচ্ছে আর আমরা সবাই মিলে কেক খেয়েছি। সাথে খুব মজাদার চাউমিন নুডলস রান্না করেছিল, সেটাও খেয়েছি রাতের বেলা। আর সাথে ছিল কোক, সেটাও খেয়েছি। এই তো কেক খেয়ে নিলাম, সাথে মজাদার চাউমিন নুডলস রান্না করেছিল, সেটাও সবাই খেয়েছি। আর সাথে তো কোক ছিলই বললাম, এই আর কি। তো এই আয়োজনের পরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে গিয়েছিলাম। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যারা ধৈর্য ধরে সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব। আল্লাহ হাফেজ।